লাইজু আপা আমাদের কলিগ, দীর্ঘ অনেক বছর ধরে আমাদের এই প্রতিষ্ঠানে কাজ করছেন। তো ওনার বোন আসলে যখন মারা গেছেন আমরা তো স্বাভাবিক সাথে সাথে আমরা নিউজ পেয়েছি এবং সাথে সাথে ওনার কাছে আমরা ছুটে গিয়েছি যে কী ব্যাপার, কীভাবে কী ঘটলো বা ব্যাপারটা কী। তখন উনি সব জানানোর পরে আমরা যে প্রসেস জানি যে মন্ত্রণালয়ে আবেদন করা যায় বা প্রবাসী কল্যাণ এখানে ওয়েজানাজ ওয়েলফেয়ার আছে, উনিও এগুলো জানেন, কারণ উনিও আসলে মাইগ্রেশন নিয়ে আমরা কাজ করি এবং এই আপাও মাইগ্রেশন নিয়ে কাজ করেন। তো ওনার বোনই যখন এই অবস্থাতে, উনি তো স্বাভাবিক মানুষের জন্য উনি কাজ করেন, অভিবাসীদের জন্য। তা আমার বোন তো উনি যখন আমাদের কাছে আসে ওনার তখন মানসিক অবস্থা ভালো ছিল না। তো আমরা তাকে হেল্প করি যে আবেদন করতে এবং ইয়ে করতে। তো আসলে একটা সময় জানায় যে লাশটা আসলে আনা সম্ভব না, কারণ খুবই বিধ্বস্ত অবস্থায়, এটা আসলে ওখানে দাফন করাই ভালো। তা আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ যে জায়গাটা যে না, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা আবেদন করেছি যে না, এটা এখানে না হলে ওখানে সম্ভব। তো যাই হোক, একদম ওনাদের গ্রামে ইউনিয়নের চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলা ইউনিয়ন স্যার এবং সবাই এই জায়গাটাতে কাজ করেছে স্বতঃস্ফূর্তভাবে। লেবানন দূতাবাসে ওখান থেকে তখন বলেছে যদি মন্ত্রীর দপ্তর থেকে এটার খরচ বহন করা হয় তাহলে আমরা লাশ রাখতে পাবো। তখন সঙ্গে সঙ্গে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রী বরাবর একটা দরখাস্ত লিখে আবেদন করি। ওই আবেদনে আসলে আমরা খুব কুইক রেসপন্স পাই। একদিনের মধ্যে মন্ত্রণালয় থেকে আমাদেরকেও রেসপন্স করা হয় যে হ্যাঁ, লাশটা দেশে ফেরত আনা হবে এবং সেই ক্ষেত্রে উপজেলা প্রশাসন এবং ফরিদপুরে যে ওয়েলফেয়ার সেন্টার আছে সবাইকে অবগত করা হয়। দেন বলছে যখনই বিমান চলাচল শুরু হবে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল লাশটাকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করব। পরে লেবানন দূতাবাস থেকে লাইজুর সাথে যোগাযোগ করা হয় এবং ওরা ফ্লাইট নাম্বার এবং ডেট সহ লাইজুকে কনফার্ম করে।